মর্নিং ফ্রেন্ডস, রয়েস পিগনে তোমাদের স্বাগত। তো আজকে কিছু নতুন পায়রার স্টক আছে, খুবই কম দামে, খুবই ভালো পায়রা। তো তোমরা দেখো দেখো সকাল সকাল সব বসে আছে যার যার নিজের বাসায়। তো এরকম টাইপেরই কিছু পায়রা সেল আছে আমি যার থেকে নিই। তো তোমাদেরও লাগলে বলো, খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। দেখো সব পায়রাগুলোকে আমি শো করাই। তো বন্ধুরা, তোমাদের কাছেও যদি কোনো ভালো পায়রা থাকে আমাকে সাজেস্ট করো। আমিও কিছু পায়রা কিনতে চাই, কিছু স্টক বাড়াতে চাই। এই দেখো কালাঙ্কা, আমি ভেবেছিলাম, আমি এনেছিলাম এই কালাঙ্কাটার সাথে নিচের কালাঙ্কাটা জোড় দেবো, কিন্তু ওর সাথে জোড় নিয়ে নিয়েছি। এর একটা জোড়া লাগবে, এই ম্যাড্রাসটার একটা জোড়া লাগবে। তো তোমাদের কাছে যদি পায়রা কিছু থাকে তো আমাকে কমেন্টে জানিও, আমিও নিতে চাই। কারণ এর সাথে সাথে আমার যে কটা খোপ আছে সব প্রত্যেকটা খোপেই আমি জোড়া রাখতে চাই। তো দেখা যাক কী হয়। তো এবার ওদের জলটা পরিষ্কার করে দিই। আজকে লবটা পরিষ্কার করা হবে না, আজকে দেরি হয়ে গেছে। তো ওদের জলটা আমি ডেলি পরিষ্কার করে দিই, কারণ ওই এক জল আমি রেখে দিই না, কারণ আমার নিজেরই বিবেকে লাগে। তো আমি যেরকম পরিষ্কার জল খাই, তো এই জলটাকে ফেলে দিই। এখন জলটাকে ফেলে দিয়ে আমাদের পাশেই ড্রেন আছে, অসুবিধা নেই। জলটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর আবার ওদেরকে দেব, কারণ ওরা তো জল খেয়ে তারপর তো বেরাবে লব থেকে। তো একটা ছোট লব করেছি, আশা করি ঠাকুর দিন দিলে আরও বড় লব বানাতে পারবো। তো এই চেষ্টাতেই আছি, কারণ পায়রা আমার খুবই প্রিয়। এদের সকালবেলা উঠে এদের সাথে টাইম কাটাতে আমার খুবই খুবই ভালো লাগে। তো তোমরা যারা পায়রা পোষো তোমরা সবাই জানো যে কত ভালো লাগে পায়রাদের সাথে। এই দেখো ওরা এখন রেডি হচ্ছে, এখানে বাইরে বেরাবে। একজন তো বেরিয়ে গেছে, বেরিয়ে ওদের ইটের মধ্যে কী খায় ওরাই জানে, ওরাই খেতে থাকে। এই যে এক এক করে এবার বেরাবে, সবাই এক এক করে বেরোবে। দেখো ওই যে সব এক এক করে বেরোবে। দেখো পায়রাদের, তোমরা যারা পায়রা পোষছো, আমিও নতুন, আমারও পায়রা আগে ছিল, তো এটা তো নতুন। তো ওদেরকে যেভাবে তোমরা ট্রেনিং দেবে তো ওরা সেভাবেই অভ্যস্ত হবে। তো সবাই মানুষেরই মতো, মানুষকেও ছোটো বাচ্চাদের যেরকম অভ্যস্ত করবে সেরকমভাবেই ওরা তাদের অভ্যাসটা তৈরি হবে। তো দেখো সব এক এক করে বেরাবে। আমি ওদের আজকে গম খাওয়াবো, তো গমটা নিয়ে নিলাম। গমটা ওদের ওখানটায় রেখে দিই, তো ওরা ঠিক খেয়ে নেবে। এখানটায় রাখি, দেখবে একটু পরেই সবাই এসে বাটির মধ্যে একসাথে খাবে। এখন এখানে খাওয়া দাওয়া চলছে, গম দিয়েছি, গমটা ভালো লাগছে না, এখন এদিকে খাওয়া দাওয়া চলছে। তো একটু পরেই গমটা হয়তো ওরা দেখতে পাইনি, একটু পরে গিয়ে গমে খাওয়া দাওয়া শুরু হবে। তো ছাদে কিছু সিমেন্ট করা হয়েছে, যার জন্য ছাদটা এলোমেলো হয়ে আছে ওদের জন্য। দেখা যাক। তাই যে এই আমার একটা দুষ্টু পায়রা, সবাইকে মারে শুধু। এখনও উনি খোপ থেকে বেরোতে পারেনি, খোপের মধ্যে খেয়ে পরিষ্কার করে দিচ্ছে, আমার উপকার করছে। এই যে দেখো সব চলে এসছে একের পর এক খাওয়া দাওয়া করতে। ওই যে উনি আবার বাটিতে উঠে খাবে, একা খাবে। এই যে এখন সব খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্ট টাইম ওদের এখন। সকালে রোদের মধ্যে আমার একটা পায়রা, সত্যি কথা বলতে এই যে ডান দিকের পায়রাটা দেখছো, এই পায়রাটা ঠান্ডা লেগেছিল। তো আমি কোনো মেডিসিন দিইনি ওদেরকে, আমি চেষ্টা রেখেছিলাম ওকে খাঁচার মধ্যে রেখে আমি রোদ্দুরে দিয়েছিলাম, খুব কড়া রোদে। তো ভগবানের আশীর্বাদে আমার পায়রা আবার সুস্থ হয়ে গেছে, কারণ কদিন আগে গা ফুলিয়ে বসে থাকতো, এখন আবার পায়রা যেরকম তো সেরকম। কোনো মেডিসিনই আমি দিইনি। আমি ইউটিউব দেখে অনেক মেডিসিনই দেখেছিলাম, সার্চ করেছিলাম। তো আমি একটা নিজের ইয়েতে চেষ্টা করেছিলাম যে দেখা যাক ওকে রোদ্দুরে দিয়ে কী হয়। তো আমি রোদে দিলাম, পায়রাটা দেখলাম একদম বেস্ট রয়েছে। তো দেখা যাক কী হয়।
এখন তো ঠিকঠাকই আছে, ওর কোনো প্রবলেম নেই। তো সবাই ঢুকে গেছে, আমারও এবার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি খাবারটাকে ভেতরে এখন দিয়ে দিই, ওদের খাওয়ার জন্য সাইডে রেখে দিয়ে গেটটা বন্ধ করে দিই। সারাদিনই ওরা এর ভেতরেই থাকে, খেলাধুলা করে। গেটটা বন্ধ করে দিই। দেখো ওরা এখনও সারাদিনই এখানে থাকে। তো দেখো খাওয়া দাওয়া চলছে। তো বন্ধুরা দেখো, তোমাদের যাদের যাদের এরকম টাইপের পায়রা যদি নেওয়ার ইচ্ছা হয় তো আমাকে কমেন্টে জানিও। খুব কম, একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের কাছেও যদি কোনো পায়রা থেকে থাকে তো কমেন্টে জানিও, আমি নেওয়ার জন্য আগ্রহী। কারণ ওদের জোড়া দিতে হবে। এখন খাওয়া দাওয়া চলছে। তো আমার এবার যাওয়ার সময় হয়েছে। দেখো ওদের লফটটা, ছোট্ট লফট আমার নিজের হাতেই তৈরি। খুবই ভালো লাগে ওদের সাথে থাকতে। তো এখন অবধি পুরোপুরি লফটের কাজ শুরু হয়নি, কারণ ওদের বসার যে স্ট্যান্ডিং যে জায়গাটা সেটা তৈরি করা হয়নি, সেটাও তৈরি করব। ছাদের অবস্থা এখন খুবই খারাপ। এই দেখো আমার একটা ছোট্ট ঠাকুর ঘর, দেখো গোপাল বসে আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি শেষ করলাম। আরও ভিডিও নেক্সট আপলোড হবে। তো তার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।